আর আমরা আমাদের ভগবানকে ঠিকই খুঁজে পাই, খুঁজে পাস না তো সালা তোরা রে। ওই জন্য তো সকাল সন্ধ্যা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছে, কোথায় গেল আমাদের আল্লাহ? अभी बदत है भाई, अभी बदत है। 2 নম্বর পয়েন্ট, আপনি বললেন আমরা আমাদের ভগবানকে দেখতে পাই আর তারা তাদের ভগবানকে দেখতে পায় না, তাই জন্য তারা মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আপনারা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য জানেন না। আপনার স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আগে পার্থক্য জানতে হবে। স্রষ্টা এবং সৃষ্টি কোনো এক নয়। স্রষ্টা বা সৃষ্টিকর্তার সংজ্ঞা পবিত্র কোরআনে সূরা ইখলাস 6 নম্বর 112 আয়াত 104 থেকে 4 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইনের সংজ্ঞা, এই 4 লাইনের সংজ্ঞা যদি কারোর সাথে মিলে যায়, কোনো ভগবান, কোনো দেবী, কোনো ঈশ্বরের সাথে, তাহলে আমি নির্দ্বিধায় তার ধর্ম, তাকে ঈশ্বর মানতে আমার কোনো আপত্তি নেই। 1 নম্বর হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সেই ভগবান, সেই ঈশ্বর কি একজনই? তা আপনি যে মানুষের বা যে ঈশ্বরের ইবাদত করেন, সেই ঈশ্বর কি একজনই? 2 নম্বর বলেন যে আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো উপর নির্ভরশীল নন। আপনি যে ভগবান, যে ঈশ্বরের উপাসনা করেন, সেই ভগবান কি কার উপর নির্ভরশীল? যাচাই করে দেখবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। সেই ভগবান, সেই ঈশ্বর আপনি যাকে মানেন, সে কি কারো থেকে জন্মগ্রহণ করেছে? তার কি স্বামী, পুত্র, সন্তান আছে? 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই 4 লাইনের সংজ্ঞা যদি কোনো ভগবান, কোনো ঈশ্বর, কোনো সৃষ্টিকর্তার সাথে আপনাদের মিলে যায়, তো আমি নির্দ্বিধায় তাকে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বলতে বা মানতে আমার কোনো আপত্তি নেই। পেন চ্যালেঞ্জ।